বিভিন্ন দেশ থেকে ৩৬,০০০ কোটি টাকা ঢুকলো বাংলাদেশে। কপাল খুলে গেল বাংলাদেশে। কিন্তু হঠাৎ করে এত টাকা কিসে? কোথা থেকে এলো এত পরিমাণ টাকা? ডলার সংকটের দিন হচ্ছে শেষ। এবার প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ফুলে ফেপে উঠছে বাংলাদেশ। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুরপ্রায় অবস্থায় ছিল। স্বৈরাচার এবং তাদের দোসররা বাংলাদেশকে খালি করে পালিয়ে যায় ভারতে। তাদের ধারণা ছিল বাংলাদেশ কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। ভারতীয় মিডিয়াগুলো তখন প্রচার করতে থাকে যে কোনো সময় বাংলাদেশ নিজেকে দেউলিয়া রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারে। কিন্তু একই বছর না ঘুরতেই বাংলাদেশে ডলারের বৃষ্টি হওয়া নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে ভারত। বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ফুলে ফেপে উঠছে বাংলাদেশের কোষাগার। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বিভিন্ন দেশ থেকে ৩৬,০০০ কোটি টাকা ঢুকলো বাংলাদেশে। কপাল খুলে গেল বাংলাদেশে। কিন্তু হঠাৎ করে এত টাকা কিসে? কোথা থেকে এলো এত পরিমাণ টাকা? দেখুন অবাক করা তথ্য। পবিত্র ঈদুল আজহার আগে দেশের অর্থনীতিতে বিরাট চমক। হ্যাঁ, মে মাসে ওপার বাংলায় রেকর্ড পরিমাণের রেমিটেন্স এসেছে, যার সংখ্যায় দাঁড়াচ্ছে প্রায় ২.৯৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় ৩৬,২৩৪ কোটি টাকা। কিন্তু কেন এত রেমিটেন্স আসলো? বিগত বছরগুলোর কি পারফরমেন্স? সবটা জেনে নিন আজকের প্রতিবেদনে। ওপার বাংলার ব্যাংকের সূত্র মারফত জানা গিয়েছে, মে মাস জুড়ে প্রতিদিন গড়ে প্রায় ৯,৫৮,০০,০০০ ডলার অর্থাৎ প্রায় ১১,০৬৯ কোটি টাকা পাঠিয়েছে প্রবাসীরা। আর এই রেমিটেন্স ঈদ উপলক্ষে বাড়তি খরচ এবং দেশের পরিবার পরিজনদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই পাঠানো বলেই মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, দেশ থেকে অবৈধভাবে অর্থ পাচার বন্ধ হয়েছে। তাছাড়া ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠানো এখন আরো অনেক সহজ ও নিরাপদ হয়ে উঠেছে। ফলে প্রবাসীরা টাকা পাঠাতে আরো বেশি আগ্রহী হচ্ছে। হিসেব বলছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রায় ৬৬ কোটি ৫৩ লক্ষ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে প্রায় ২০ কোটি ৫০ লক্ষ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৭ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৪১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার বাংলাদেশে এসেছে। এদিকে সরকারের কড়া নজরদারি এবং হুন্ডির বিরুদ্ধে অভিযানের প্রভাব রেমিটেন্সের প্রবাহে ইতিবাচক সাড়া ফেলেছে। হ্যাঁ, জানা যাচ্ছে যে সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে অর্থ পাচার রোধে ১১টি বড় বড় ব্যবসায়ী গ্রুপ এবং প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বিরুদ্ধেও তদন্ত চলছে। আর ইতিমধ্যে ১,৭৫,০০০ কোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ২০২৪ থেকে ২৫ অর্থ বছরের প্রথম ১১ মাসে দেশে মোট ২,৭৫০ কোটি ৭০ লক্ষ ডলার এসেছিল, যা বিগত অর্থ বছরের তুলনায় ৬১৩ কোটি ৩০ লক্ষ ডলারের বেশি। আর প্রতি মাসেই প্রায় ২ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে। আমরা যদি মাস হিসেবে আলোচনা করি তাহলে দেখতে পাবো, জুলাই ২০২৪-এ এসেছে ১৯১.৩৭ কোটি টাকা, অগাস্ট ২০২৪-এ এসেছে ২২.১৩ কোটি টাকা, সেপ্টেম্বর ২০২৪-এ এসেছে ২৪.৪১ কোটি টাকা, অক্টোবর ২০২৪-এ এসেছে ২৩৯.৫০ কোটি টাকা, নভেম্বর ২০২৪-এ এসেছে ২২০ কোটি টাকা, ডিসেম্বর ২০২৪-এ এসেছে ২৬৪ কোটি টাকা, জানুয়ারি ২০২৫-এ এসেছে ২১৯ কোটি টাকা, ফেব্রুয়ারি ২০২৫-এ এসেছে ২৫৩ কোটি টাকা, মার্চ ২০২৫-এ এসেছে ৩২৯ কোটি টাকা, এপ্রিল ২০২৫-এ এসেছে ২৭৫ কোটি টাকা, মে ২০২৫-এ এসেছে ২৯৭ কোটি টাকা। বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে প্রতিবারই এদেশের প্রবাসীরাই উদ্ধার করেছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরও বাংলাদেশকে অর্থনৈতিক মন্দা থেকে উদ্ধার করেছে এদেশের দেশপ্রেমিক প্রবাসীরা। আমরা গুণীদের কদর করতে পারি না, তবে বিদেশি মিডিয়াগুলো ঠিকই বাংলাদেশের হয়ে প্রশংসায় ভাসাচ্ছে প্রবাসীদের। জুলাইয়ের গণ অভ্যুত্থানেও আমাদের প্রবাসীদের ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তবে আমরা ভুলে গিয়েছি মাথার ঘাম পায়ে ফেলা প্রবাসী বাংলাদেশিদের। আজকের এই ভিডিওটি দেখার পর তাদেরকে আমাদের পক্ষ থেকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। একমত হলে কমেন্ট বক্সে লিখুন, ধন্যবাদ প্রবাসী বাংলাদেশি। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউব ইনফোটেইনমেন্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।